সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা পড়াবো লজিক গেটের আরেকটি গেট আছে, সেটা হলো NAND গেট। NAND গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শুরু করা যাক। NAND গেট, আমরা মূলত NAND গেটের তিনটি ইনপুটের জন্য NAND গেটের কার্যক্রমটা কি, তার শতক সারণী কি, তার সুইচিংসের কী পরিবর্তন হবে, ডিজিটাল সংকেত কী পরিবর্তন হবে, সেইগুলো সম্পর্কে ডিটেলস জানবো। দেখো যে NAND গেট এখানে দুইটি গেট আছে। এই NAND-এর মধ্যে N আছে, N মানে হলো কি নট, আর AND হলো এখানে AND গেট। মূলত NAND গেটের কাজ হলো ইনপুটগুলোকে AND করা এবং AND করার পরে সেই ইনপুটকে পূরকের কাজ করা বা নটের কাজ করা। NAND গেট মূলত যুক্তিক গুণের কাজ করার পর সেই যুক্তিক গুণটাকে নট গেটের ভিতরে প্রবেশ করিয়ে পূরকের কাজ সম্পাদন করে। এখানে দেখো NAND গেটের ভিতরে দুটি গেট আছে, এটা হলো AND গেট এবং নট গেট। এই জন্য NAND গেটকে বলা হচ্ছে যৌগিক গেট অথবা সমন্বিত গেট। আমরা এখানে পড়বো যে NAND গেটের ভিতরে যে তিনটি ইনপুট আছে, এই অনুযায়ী আমাদের একটি আউটপুটের মধ্যে কিভাবে তার কার্যক্রম সম্পন্ন সে সম্পর্কে আমরা ডিটেলস দেখব। এখানে দেখো এই NAND গেটের ভিতরে তিনটি ইনপুট আছে, A B C, আর আউটপুট হলো A B C। এখানে NAND গেটের সাংকেতিক চিহ্নের মধ্যে দেখো যে ডি আকৃতি একটা চিহ্ন আছে, এই ডি আকৃতির চিহ্নটি হলো AND গেট, আর পিছনে যে গোল চিহ্নটি আছে, গোল চিহ্নটি হলো নট গেট। এখানে তাহলে দুটি গেট, প্রথমটি হলো AND, পরেরটি হলো নট। এটাকে যদি আমরা এভাবে সাজাই যে এখানে শুরুতে দেখো যে AND গেট A B C, AND গেট আউটপুট হলো A B C, এরপরে হলো একটা নট গেট। A B C কে যদি নট গেটের ভিতরে প্রবেশ করে তাহলে আমরা এখানে আউটপুট পাবো A B C উপরে নট। মূলত এই দুটি গেটের কার্যক্রম একত্রে সম্পন্ন করে এই NAND গেট। এখন দেখো সত্যক সারণী। আমরা এই সত্যক সারণী পড়ার আগে একটু খেয়াল করে দেখো যে এখানে আমাদের সত্যক সারণীর মধ্যে দেখো যে 8টি কম্বিনেশন আছে। এই 8টি কম্বিনেশন কিভাবে হলো একটু খেয়াল করো। যে NAND গেটের ভিতরে তিনটি ইনপুট আছে। আমাদের একটা ফর্মুলা ছিল যে ইনপুটের সাথে কিভাবে কম্বিনেশন সম্পর্ক হয়, সেটা দেখো যে 2n। এখানে n = হলো 3, অর্থাৎ A B C তিনটি ইনপুট, তাহলে আমাদের হবে 2^3 = 8। অর্থাৎ কোনো গেটের যদি তিনটি ইনপুট থাকে তার কম্বিনেশন হবে 8টি। এই জন্য আমাদের এখানে সারি আছে 8টি। এখন এই গেটের তিনটি ইনপুটকে যদি আমরা সুইচ হিসেবে কল্পনা করি, তাহলে তিনটি সুইচকে একই সময়ে আমরা 8টি ভাবে কাজ করাতে পারবো। শুরুতে আমরা তিনটি সুইচকে অফ রাখতে পারি, এই জন্য আমার A0 B0 C0 হতে পারে প্রথম দুটি সুইচ অফ, এই জন্য A0 B0 এবং লাস্টের সুইচটি অন। এভাবে আমাদেরকে 8টি কম্বিনেশন সম্পন্ন করতে পারবো। তো এই ইনপুটের কম্বিনেশনটা আমরা কিভাবে লিখবো, তার জন্য আমাদের একটি টেকনিক আছে, সেই টেকনিকটা আমরা একটু ফলো করি। সেটা হলো, যেহেতু আমাদের এখানে 2^3 অর্থাৎ 8টি কম্বিনেশন আছে, এই 8কে আমরা 2 দিয়ে ভাগ করব। 8কে যদি 2 দিয়ে ভাগ করি আমাদের ফলাফল আসবে 4। অর্থাৎ এখানে প্রথম যে ইনপুট আছে এর মধ্যে 4টি ইনপুট হবে, প্রথম হবে 0, তারপরে 4টি হবে 1। এর পরবর্তীতে আবার 4কে আমরা 2 দিয়ে ভাগ করব, তখন আমাদের আনসার আসবে 2। দ্বিতীয় ইনপুটের ক্ষেত্রে 2 মানে হলো এখানে 2টি 0 2টি 1, 2টি 0 2টি 1। একইভাবে আমাদের 2 যে ছিল, 2কে আবার 2 দিয়ে ভাগ করলে আমরা ফলাফল পাবো 1। অর্থাৎ 3 নাম্বার ইনপুট আমার একটি 0 একটি 1 একটি 0 একটি 1 একটি 0 একটি 1 একটি 0 একটি 1। তাহলে আমরা এভাবে লিখতে পারি, যদি ইনপুট 3টি থাকে A B C, তাহলে আমরা লিখব প্রথম ইনপুটের জন্য 4টি 0 4টি 1, দ্বিতীয় ইনপুটের জন্য 2টি 0 2টি 1 2টি 0 2টি 1, তৃতীয় ইনপুটের জন্য একটি 0 একটি 1 একটি 0 একটি 1 একটি 0 একটি 1 একটি 0 একটি 1। এখন দেখব আমরা কিভাবে আমাদের এই আউটপুটটি আসে, কম্বিনেশন অনুযায়ী আমাদের আউটপুটকে একটু চেক করে নিব। শুরুতে দেখো যে আমাদের প্রথম ইনপুট আছে A = 0 B = 0 C = 0, তাহলে আর আউটপুটটা কি আসবে? এখানে দেখো যে A B C উপরে হলো নট, তাহলে A এর মান হলো 0, B এর মান হলো 0, C এর মান হলো 0, উপরে নট। তিনটি 0কে গুণ করলে আসবে 0, 0 উপরে নট থাকলে হয়ে যাবে 1। এটা আমরা আগে মৌলিক উপপাদ্যে জেনে নিয়েছি যে কোনো সংখ্যার উপরে যদি কোন সংখ্যা বলতে বিটের উপরে যদি নট থাকে, 0 উপরে নট থাকলে হবে 1, আর 1 এর উপরে নট থাকলে হবে 0। তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের 1।
একইভাবে আমরা যদি দ্বিতীয় ইনপুটের কম্বিনেশনকে ইউজ করি, অর্থাৎ a ইজ ইকুয়াল টু 0, b ইজ ইকুয়াল টু 0, c ইজ ইকুয়াল টু 1, তাহলেও কিন্তু আমরা এখানে 1 পাবো, কারণ 0 0 1 গুণ করলে হয় 0, উপরে নোট দিলে হবে 1। এখানে আসলে 8টি কম্বিনেশনের মধ্যে প্রথম 7টি হবে 1 আর লাস্টটা হবে 0। কারণ হলো এখানে একটু খেয়াল করে দেখো যে ইনপুটের কম্বিনেশনের মধ্যে কখন 1 হচ্ছে আউটপুট, যখন দেখতেছি আমরা ইনপুটের মধ্যে মিনিমাম একটি 0 আছে তখনই 1 হচ্ছে। আর আমি আউটপুট কখন 0 পাচ্ছি, যখন ইনপুট সকল ইনপুটই 1 আছে, যখন A1 B1 C1 তখন আমি 0 পাচ্ছি। তাহলে আমরা এই NAND গেটের শতক সারণী থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি, একটা নোট লিখতে পারি, সেটা হলো NAND গেটের আউটপুট তখনই 0 হবে যদি সকল ইনপুট 1 হয়, অন্যথায় আউটপুট 1 হবে। অর্থাৎ NAND গেটের আউটপুট আমি তখনই 0 পাবো যদি সকল ইনপুট 1 থাকে, সুইচ অন থাকে, হাই থাকে, তাহলে আমি আউটপুট 0 পাবো। অন্যথায় যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট আমি 1 পাবো। এখন আমরা দেখব সুইচিং সার্কিট। এই শতক সারণীতে গেটের 3টি ইনপুটের জন্য শতক সারণীর ইনপুটগুলো ব্যবহার করে আমরা এই সুইচিং সার্কিট সম্পর্কে একটু দেখব। এখানে দেখো যে একটা কমপ্লিট সুইচিং সার্কিট আছে। এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারি পজিটিভ নেগেটিভ অংশ। এখানে একটা বাতি আছে, এই বাতির সাথে ব্যাটারি লাগানো আছে, এবং এই বাতি নিভানোর জন্য বা জ্বালানোর জন্য আমাদের 3টি সুইচ আছে। শুরুতে দেখো এই ব্যাটারির উপরে আমাদের কারেন্ট প্রবাহিত হবে, তার মাঝে একটা রেজিস্টার আছে যার কাজ হলো তড়িৎ প্রবাহের বাধা সৃষ্টি করা। এর পরবর্তীতে আমাদের 3টি সুইচ আছে, A B C, এই 3টি সুইচ আমাদের শ্রেণী সমবায় আছে। এখন দেখো আমরা ইনপুটগুলো ব্যবহার করে কিভাবে আমাদের সুইচিং সার্কিট পরিবর্তিত হয় একটু খেয়াল করে দেখো যে A ইজ ইকুয়াল টু 0, B ইজ ইকুয়াল টু 0, C ইজ ইকুয়াল টু হলো 0, অর্থাৎ সুইচ A 0, B 0, C 0, সুইচ A অফ, B অফ, C অফ, তাহলে কারেন্ট ভোল্টেজ এদিক দিয়ে এসে কারেন্ট প্রবাহিত হয়ে আমাদের এদিক দিয়ে এসে আমাদের বাতিটি জ্বলবে। এই জন্য আমাদের এখানে আউটপুট 1। একইভাবে আমাদের A 0, B 0, C 1, অর্থাৎ এই সুইচটি 0 মানে ফাঁকা, B সুইচটি 0 ফাঁকা, C সুইচটি 1 মানে লাগানো, তারপরও কারেন্ট এই দিক দিয়ে আসবে না, তখন কারেন্ট আমাদের আগের পথে চলে যাবে, তখন বাতিটি জ্বলবে। একইভাবে আমরা যদি আরেকটি ইনপুট কল্পনা করি, সেটা হলো যে 1 0 0। এখানে দেখো 1 0 0, অর্থাৎ এই ইনপুটটি হলো 1 মানে অন করা আছে, আর B C হলো 0, অর্থাৎ B এবং C হলো অফ, তারপরও কারেন্ট আমাদের এদিক দিয়ে আসবে না, এদিক দিয়ে আসবে, তখন বাতিটি জ্বলবে। এভাবে জ্বলতে থাকবে। কখন বাতিটি জ্বলবে না, যখন এই পথে কারেন্ট চলে আসবে তখন অটোমেটিকলি সেটা ডিসকানেক্ট হবে। আর সেটার জন্য আমাদের একটা ইনপুটই আছে, সেটা হলো A ইজ ইকুয়াল টু 1, B ইজ ইকুয়াল টু 1, C ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ A1 মানে A সুইচ অন লাগানো, B1 মানে B সুইচ লাগানো, C1 মানে C সুইচ লাগানো, তখন কারেন্ট আমাদের এই পথে চলে আসবে, তখন সার্কিটটি শর্ট সার্কিট হয়ে যাবে, তখন এটি অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যাবে, তখন কারেন্ট আমাদের এদিক দিয়ে আসবে বিদায়, তখন এই বাতিটি জ্বলবে না, কারণ এদিক দিয়ে আমার কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে 3টি ইনপুটের জন্য আমাদের সুইচিং সার্কিটটি এভাবে আচরণ করবে। এখন দেখব আমরা ডিজিটাল সংকেত। ডিজিটাল সংকেতের জন্য আমাদের যেহেতু এই গেটের 3টি ইনপুট আছে, সেক্ষেত্রে আমরা এর জন্য একটা ইনপুট নিয়ে নিয়েছি, সেটা হলো 1 0 1 0 1, B এর জন্য নিয়ে নিয়েছি 1 1 0 1 1, C এর জন্য নিয়েছি 1 0 0 1 0। আর সেক্ষেত্রে আমরা এই ইনপুটগুলো দিয়ে ডিজিটাল সংকেত আমরা ড্র করেছি, সেটা হলো 1 এর জন্য আমরা জানি যে এরকম একটা শেপ হবে, আর 0 এর জন্য আমাদের শেপ হবে একটা স্ট্রেট লাইন। তাহলে 1 এর জন্য হবে কি এরকম একটা ঘর, 0 এর জন্য একটা স্ট্রেট লাইন, 1 এর জন্য এটা, 0 এর জন্য এটা, 1 এর জন্য এটা। একইভাবে B এর জন্য হবে 1 1, যেহেতু ঘরটি হবে বড়, আর 0 এর জন্য একটা স্ট্রেট লাইন, 1 1 এর জন্য ঘরটি হবে এরকম বড়। একইভাবে আমার যখন C 0 0 1 0, তখন 1 এর জন্য হবে এটা, আর 0 0 এর জন্য হবে একটু বড় ঘর, আর 1 এর জন্য একটা এরকম ঘর, আর 0 এর জন্য এটা। এখন আমাদের কাজ হলো এই ইনপুটগুলো দিয়ে আমাদের আউটপুট বের করব। এখানে আউটপুটটা কি হবে খেয়াল করে দেখো যে A ইজ ইকুয়াল টু 1 এবং B ইজ ইকুয়াল টু 1, C ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ 3টি ইনপুটই 1 আছে। আর কোনো গেটের যদি সকল ইনপুটই 1 থাকে তাহলে আউটপুট কিন্তু NAND গেটের আউটপুট কিন্তু 0 হবে। আমরা এখানে দেখেছি যে ইনপুট যখন 1 1 ছিল, 3টি 1 ছিল, তখন আউটপুট কিন্তু আমরা 0 পেয়েছি। তাহলে এখানে 3টি 1 এর জন্য আমার আউটপুট আসবে 0। এর পরবর্তী দেখো 0 1 0, যেহেতু আমাদের কমপক্ষে একটি 0 আছে, সেখানে আউটপুট হবে 1। একইভাবে এখানে খেয়াল করে দেখো যে A আছে 1, B 0 B 0, তাহলে এখানে আসবে 1। C এতে দেখো
চতুর্থ নাম্বারে দেখো যে a = 0, b = 1, c = 1, তারপরেও এখানে আসবে আমাদের 1। এর পরবর্তীতে লাস্টে যে ইনপুটটা 1 1 0, সেখানে আমাদের 1 আসবে। তাহলে আমরা এই আউটপুট পেলাম 0 আর 4টি 1, আর তার জন্য ডিজিটাল সংকেত হবে আমাদের 0 জন্য একটা স্ট্রেট লাইন, আর 4টি যেহেতু 1 আছে আমাদের এই ঘরটি একটু বড় হবে। তাহলে 0 1 1 1 1। আমাদের NAND গেটের যে 3টি ইনপুটের জন্য আমরা 4টি অংশ পড়লাম, সেটা হলো সাংকেতিক চিহ্ন, সত্যক সারণী, সুইচিং সার্কিট এবং ডিজিটাল সংকেত। আমরা আগেই বলেছি যে পরীক্ষার মধ্যে আমাদের NAND গেট সম্পর্কে যদি আসে, সেক্ষেত্রে আমাদের 4টি অংশের মধ্যে যে কোনো একটি অংশ উদ্দীপক হিসেবে থাকতে পারে। আর একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো যে NAND গেট কিন্তু মূলত AND গেটের বিপরীত, অর্থাৎ AND গেট যেভাবে আচরণ করে আর NAND গেট তার বিপরীত আচরণ করে। তাহলে আমরা এখান থেকে কিন্তু বলতে পারি যে NAND গেট AND গেটের বিপরীত। আজকে ক্লাসটি শেষ করার আগে তোমাদের আমি 2টি বাড়ি কাজ দিয়ে যাব। সেটা হলো বাড়ি কাজ দুটি হলো, প্রথমত বাড়ি কাজটি হলো যে প্রমাণ করো যে NAND গেট একটি যৌগিক বা সমন্বিত গেট, এবং দ্বিতীয় কোশ্চেনটি হলো প্রমাণ করো যে NAND গেট AND গেটের বিপরীত। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করব। তোমরা সবাই এই NAND গেট সম্পর্কে বাসায় ভালোভাবে পড়বে, সুস্থ থাকবে, এবং কোনো সমস্যা যদি পড়ো তাহলে আমাকে ইনবক্সে নক করবে। ধন্যবাদ সকলকে।